বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে এসেছে নতুন রং ও নকশা। দীর্ঘদিনের ফিরোজা ও গাঢ় নীল রঙের ইউনিফর্মের যুগ পেরিয়ে এবার আরও আধুনিক, আরামদায়ক ও উন্নত ডিজাইনের পোশাক এসেছে পুলিশ বাহিনীতে। আর এটিকে ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনার ঢেউ। বিশ্বের প্রতিটি দেশেই পুলিশ বাহিনীর ইউনিফর্ম তাদের ইতিহাস, সংস্কৃতি এবং কর্মপরিধির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়। পাশের দেশ ভারতে পুলিশের ইউনিফর্মের রং খাকি। ব্রিটিশ আমলে সাদা ইউনিফর্ম দ্রুত নোংরা হয়ে যাওয়ায় 1847 সালে ব্রিটিশ অফিসার স্যার হ্যারি লুমসডেন সাদা কাপড়কে চা পানি ও প্রাকৃতিক রং দিয়ে রাঙানোর পরামর্শ দেন। সেখান থেকেই জন্ম নেয় খাকি রং। পরে এটি ভারত, পাকিস্তান সহ পুরো অঞ্চলের পুলিশ ব্যবস্থায় ছড়িয়ে পড়ে। বাংলাদেশের আরেক প্রতিবেশী নেপালে পুলিশের ইউনিফর্ম সাধারণত গাঢ় নীল রঙের, কোমরে থাকে কালো মোটা বেল্ট। ইউনিফর্মে বড় কোনো লোগো বা অতিরিক্ত নকশা নেই। পাকিস্তানে প্রাদেশিক ভেদে ইউনিফর্মের রং ভিন্ন, কোথাও কালো, কোথাও জলপাই সবুজ, আবার কোথাও হালকা নীল বা সাদা রঙের পোশাক ব্যবহার করা হয়। আমাদের আরেক প্রতিবেশী মিয়ানমারের পুলিশ বাহিনীর ইউনিফর্ম বেশ সরল। ধূসর রঙের শার্টের সঙ্গে ডিপ নেভি ব্লু প্যান্ট ব্যবহার করা হয়। এ অঞ্চলের আরেক দেশ ভুটান, যাদের পুলিশ বাহিনী রয়্যাল ভুটান পুলিশ নামে পরিচিত। পুরো ইউনিফর্ম কালো রঙের, মাথায় আকাশি রঙের ক্যাপ এবং দুই হাতায় দুটি অফিসিয়াল লোগো থাকে, যা তাদের পরিচয়ের প্রতীক। একটি বাহিনীর ইউনিফর্ম শুধু পোশাক নয়, এটি পরিচয়, মর্যাদা এবং দায়িত্বের প্রতীক। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের নতুন পুলিশ ইউনিফর্ম বাহিনীর আধুনিকায়ন, দ্রুত সেবা এবং পেশাগত মান মর্যাদা বৃদ্ধিতে নতুন অধ্যায় উন্মোচন করবে। শাহরিয়ার সানি, বাংলা ভিশন।